হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুবই ভালো আছো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দীঘা ভ্রমণকারীদের জন্য একটা সুবিশাল বড় খবর আছে। এবার শুধুমাত্র দীঘাতেই নয়, পুরীতেও দর্শন করতে পারবেন জগন্নাথ দেবের। দীঘার বুকে গড়ে উঠেছে এক বিশাল জগন্নাথ মন্দির। যে সকল পর্যটকেরা ট্রেনে যাতায়াত করেন তারা দর্শন করতে পারবেন আগে জগন্নাথ মন্দিরের, কারণ দীঘার রেলওয়ে স্টেশনের পাশেই মন্দিরটি নির্মাণ হয়েছে। প্রায় 20 একর জমি জুড়ে সুবিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মন্দির। মন্দিরটিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মার্বেলের মূর্তি তো থাকছেই, সাথে জগন্নাথ দেবের নিমকাঠের মূর্তিও থাকবে পুজোর জন্য। পাশে মা লক্ষ্মী ও রাধাকৃষ্ণের মন্দিরও থাকবে। মেন গেটে চৈতন্যদেবও থাকবেন এবং মেন গেটের নামটি হবে চৈতন্যদ্বার জগন্নাথ মন্দির। পুরীতে যেভাবে ধ্বজা তোলা হয় সেভাবে ধ্বজা তোলা হবে এখানেও। রথযাত্রা এবার থেকে দীঘাতেই উপভোগ করতে পারবেন। জগন্নাথ দেবের মাসির বাড়িও বানানো হয়েছে, উল্টো রথও উদযাপন করতে পারবেন। যারা পুরীতে যেতে পারছেন না জগন্নাথ দেবের দর্শনের জন্য, বাংলার মানুষেরা এবার দীঘাতে গিয়ে সেই সকল আনন্দ উপভোগ করতে পারবেন দীঘাতেই, আর ভগবানের দর্শনও করতে পারবেন। মন্দিরটি গড়ে তুলতে প্রায় 250 কোটি টাকা ব্যয় হয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঘরে বসে বাংলার মধ্যেই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করতে পারবেন। সকলে সপরিবারে একসাথে মিলে আনন্দ উপভোগ করে রথযাত্রা, উল্টো রথ এবং জগন্নাথ দেবের দর্শনও করে আসতে পারবেন। মন্দিরটি প্রতিষ্ঠা হচ্ছে 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের মহিমা দেখুন। একদিকে যেমন ভগবানের মূর্তি, কাঠের মূর্তি পুজোর জন্য তৈরিও হয়ে গেছে, সে সময় সমুদ্রের পবিত্র জলে জগন্নাথ দেবের কাঠের মূর্তি দীঘায় এসে পৌঁছেছে। সকাল থেকে সহস্র মানুষের ভিড় লেগে রয়েছিল জগন্নাথ দেবের দর্শনের জন্য। শেষে রাত 9:30 অবধি এত মানুষ দেখার পরও কেউ বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবেনি। 9:30 পর ভোগীবঙ্গ গ্রামের একজন বাসিন্দা অবনী সামন্ত নামের ব্যক্তিটি জগন্নাথ দেবের মূর্তিটি নিজের বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।